সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা এমন 9টি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলো গত 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। আমরা দেখব যে এই শেয়ারগুলো আর্থিক যে মূলভিত্তি কেমন এবং কি পরিমাণে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে এই সময় এই মন্দা বাজারের মধ্যেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কোনো বিনিয়োগকারী এই এক প্রতিষ্ঠান থেকেই তাদের পুরো লোকসানের তুলে নিয়েছেন তাদের লাভের অংশ এবং একটি শেয়ার দিয়ে তাদের লোকসান কভার করতে পেরেছেন যাদের কাছে এই শেয়ারগুলো ছিল। প্রথমেই যেই শেয়ারটি দেখবো সেটি অ্যাপেক্স স্পিনিং। শেয়ার লেনদেন হয়েছে 133 টাকা 50 পয়সা থেকে 136 টাকা 20 পয়সায় সর্বশেষ কার্যদিবসে। দিনের শেষে ক্লোজিং দর ছিল কিন্তু 135 টাকা প্রতিষ্ঠানটির। আমরা প্রথমেই এই প্রতিষ্ঠানগুলোর চিত্রটা দেখি, তারপরে আলাদা আলাদাভাবে আমরা এর আর্থিক চিত্র তুলে ধরব। ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে সর্বশেষ কার্যদিবসে 65 টাকা থেকে 71 টাকা 30 পয়সায়। দিনের ক্লোজিং দর ছিল 68 টাকা 80 পয়সা। জিকিউ বল পেন এই শেয়ারটির লেনদেন হয়েছে সর্বশেষ কার্যদিবসে 214 টাকা থেকে 214 টাকা 20 পয়সা থেকে 229 টাকা 70 পয়সায়। দিনের ক্লোজিং দর ছিল 227 টাকা 10 পয়সায়। অন্যদিকে প্রাইম ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে 28 টাকা 40 পয়সা থেকে 29 টাকা 30 পয়সায়। দিনের ক্লোজিং দর ছিল 29 টাকা। এরপরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে 44 টাকা 90 পয়সা থেকে 45 টাকা 70 পয়সায়। দিনের শেষে ক্লোজিং দর ছিল 35 টাকা 10 পয়সায়। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এই শেয়ারটি লেনদেন হয়েছে সর্বশেষ কার্যদিবসে 43 টাকা 70 পয়সা থেকে 47 টাকা 70 পয়সায়। দিনের শেষে ক্লোজিং দর ছিল 47 টাকা 70 পয়সায়। তারপরে সমতা লেদার এই শেয়ারটির লেনদেন হয়েছে সর্বশেষ কার্যদিবসে 67 টাকা থেকে 72 টাকা 90 পয়সায়। ক্লোজিং দর ছিল 67 টাকা 90 পয়সা। মেরিকো এই শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে 2675 টাকা থেকে 2758 টাকা 80 পয়সায়। ক্লোজিং দর ছিল 2700 টাকা 70 পয়সা। সর্বশেষ কেএনকিউ এই শেয়ারটির সর্বশেষ লেনদেন হয়েছে 251 টাকা থেকে 265 টাকায়। দিনের ক্লোজিং দর ছিল 253 টাকা 20 পয়সা। শেয়ার বাজারের সাম্প্রতিক যে ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিলেও বাজার সংশ্লিষ্টরা সতর্কতা অবলম্বন করছেন। দীর্ঘ পতনের কারণে বেশিরভাগ বিনিয়োগকারী এখন লোকসানে রয়েছেন। বাজার পুরোপুরি স্থিতিশীল ও চাঙ্গা হলেই তারা লাভের ধারায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে এই সময়ে কিন্তু এই শেয়ারগুলো নজর দিবেন যে মন্দা বাজারের মধ্যেও যে কিছু কিছু ভালো শেয়ার ভালো মুনাফা দিয়ে থাকে, সেই চিত্র দেখানোর জন্যই আমাদের আজকের এই প্রতিবেদনটি। প্রথমে আমরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস। এই প্রতিষ্ঠানটি কিন্তু 1 বছর আগে বিনিয়োগকারীদের যে রিটার্ন দিয়েছিল 27.72% পজিটিভ রিটার্ন, গত 6 মাসে কিন্তু আরো বেড়েছে প্রতিষ্ঠানটির রিটার্ন 41.66%। অন্যদিকে এটি একটি লাভজনক প্রতিষ্ঠান অ্যাপেক্স স্পিনিং এই অ্যান্ড নিটিং অ্যান্ড মিলস, অর্থাৎ প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে 96 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে 1 টাকা 4 পয়সা, তৃতীয় প্রান্তিকে 1 টাকা 1 পয়সা। অন্যদিকে এটা পি রেশিও কিন্তু 36.99 এবং ডিভিডেন্ড ইল্ড 1.88। এই শেয়ারটি যদি লক্ষ্য করি যে গত দরপতনের মধ্যে গত 29 মে এই প্রতিষ্ঠানটির দর ছিল কিন্তু মাত্র 79 টাকা 91 পয়সা। এরপরেই কিন্তু বাজার ধীরে ধীরে যে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছিল, সেখান থেকে কিন্তু এখন এই প্রতিষ্ঠানটির দর কিন্তু 135 টাকায় পৌঁছেছে। সুতরাং এই শেয়ারটি যারা নিয়েছিলেন তারা কিন্তু এখন লাভের মুখ দেখছেন। এই প্রতিষ্ঠানটির 52.72% শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে, 34.46% রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং 12.53% শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে
যদি বেশি সংখ্যক শেয়ার থাকে, সেই শেয়ারগুলো আমরা আগে থেকে বলছি কোনো না কোনো সময় কিন্তু এই শেয়ারগুলো ঘুরে দাঁড়ায়। কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের আগের এটা অ্যানালাইসিস করেন, তারপর শেয়ারগুলো ধারণ করেন। হয়তো সাময়িক সময়ের জন্য তারাও লোকসান গোনেন, কিন্তু একটা সময় কিন্তু তারা বড় ধরনের মুনাফা করে থাকেন। এরপর যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ব্র্যাক ব্যাংক। এই প্রতিষ্ঠানটি কিন্তু দেখেন 1 বছর আগে 103.68% পজিটিভ রিটার্ন দিয়েছে। গত 6 মাসে কিন্তু 55.42% পজিটিভ রিটার্ন দিয়েছে। এখন কিন্তু গত 1 বছরের ভিতরে সর্বোচ্চ দরে রয়েছে প্রতিষ্ঠানটি 68 টাকা 80 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে, এবং এটি প্রথম প্রান্তিকে 2 টাকা 27 পয়সা শেয়ার প্রতি আয় করেছে। ডিভিডেন্ড ইল্ড এখনো কিন্তু বিনিয়োগ ঝুঁকি মুক্ত, অর্থাৎ 9.9, ডিভিডেন্ড ইল্ড 2.55। এই শেয়ারটিরও দেখেন যে গত 10 মাসের যে দরপতনের ধাক্কা ছিল, সেখানেও কিন্তু এই শেয়ারটির উপর ছিল। এই গত 29 এপ্রিল এই প্রতিষ্ঠানটির দর 44 টাকা 56 পয়সায় ছিল। সেখান থেকে কিন্তু এখন এই প্রতিষ্ঠানটির দর বছরের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে 68 টাকায়, এবং এই প্রতিষ্ঠানটির 46.17% শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে। তারপরে ইনস্টিটিউটের কাছে রয়েছে 13.28%, এবং বিদেশিদের কাছে রয়েছে 33.79%, আর 6.76% শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে। তবে এর মাঝে আপনাদের আমরা একটি তথ্য জানাতে চাই, বাজারে হয়তো যদি গুজব হয়, গুজব সত্য হলে সত্য, এরকম একটি এখন পর্যন্ত বাস্তব কোনো তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত কিন্তু এটা গুজব হিসেবেই ধরতে হবে। রয়েছে যে দক্ষিণ এশিয়ার বাজারে বিদেশিদের একটি বড় ধরনের বিনিয়োগ এসেছে সাম্প্রতিক সময়। সেখানে বাংলাদেশের পুঁজিবাজারেও কিন্তু একটি বিদেশি ফান্ড ঢুকেছে, এবং সেই ফান্ডের একটা বড় প্রভাব বর্তমানে পরিলক্ষিত হচ্ছে। আমরা যদি দেখি যে ব্র্যাক ব্যাংকের 33.79% শেয়ার বিদেশিরা হোল্ড করেছেন, সুতরাং এখানে কিন্তু তার একটি ইঙ্গিত পাওয়া যায়। আমাদের তথ্যের উপর ভিত্তি করে আপনারা কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না, এবং বাজারে কোনো গুজবও ছড়াবেন না। আমরা কেবল বিনিয়োগকারীদের তথ্যগুলো জানানোর জন্যই আমাদের এই চেষ্টা। সুতরাং আমরা নিয়মিতই চেষ্টা করব যে বাজারে যদি কোনো দিক থাকে, পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ, তথ্যগুলো সরাসরি তুলে ধরার জন্য। এরপরে যেই ব্যাংকটি রয়েছে প্রাইম ব্যাংক, এই প্রতিষ্ঠানটিও দেখেন 1 বছরের সর্বোচ্চ দরে রয়েছে 29 টাকায়, এবং 1 বছর আগে রিটার্ন দিয়েছিল 39.55% পজিটিভ, এবং গত 6 মাসে 23.85% পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। প্রতিষ্ঠানটির পি রেশিও দেখেন 4.48, এবং এই প্রতিষ্ঠানটির 38.35% রয়েছে উদ্যোক্তাদের কাছে। ইনস্টিটিউটের কাছে বড় ধরনের একটি শেয়ার রয়েছে 30.41%, বিদেশিদের কাছে 5.12%, 26.12% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। এই তথ্যগুলো আসলে সবাই জানেন, কিন্তু যে এর পিছনের যে কারণগুলো থাকে সেগুলো জানানোই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এবং এই তথ্যগুলো অনেকেই বলেন যে আমরা তো এইগুলো জানি। হ্যাঁ, আপনারা জানেন, ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো হয়তো মানে আপনারা সবগুলো শেয়ারের একসাথে যে নাও জানতে পারেন। অনেক পাঠকই কিন্তু এই জিনিসটা জানেন না, তাদের কিন্তু একটি ধারণা দেওয়ার জন্যই আমরা কিন্তু এই তথ্যগুলো তুলে ধরি। আর যারা জানেন তারা কিন্তু দয়া করে এই ভিডিওগুলো স্কিপ করে যাবেন, কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না। 1 বছর আগে এই প্রাইম ব্যাংক 39.55% পজিটিভ রিটার্ন দেওয়া শুরু করেছিল, এবং গত 6 মাসেও কিন্তু পজিটিভ রিটার্ন দেওয়া অব্যাহত রয়েছে। তারপর আমরা খুব দ্রুত দেখে নিব স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানটিও দেখেন 1 বছরের মধ্যে সর্বোচ্চ দরে রয়েছে 45 টাকা 10 পয়সায়। 1 বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল 24.59%, এবং গত 6 মাসে 49.34%। এই প্রতিষ্ঠানটি পি রেশিও কিন্তু একটু বেশি, 19.52। সুতরাং এই সিদ্ধান্তটি আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে এইসব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা যাব ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানটিও দেখেন পজিটিভ রিটার্ন দিয়েছে 1 বছর আগে 16.63%, এবং গত 6 মাসে 39.47%। এই প্রতিষ্ঠানটির যদি অন্যান্য বিষয়ে পি রেশিও উল্লেখ নাই, এবং ডিভিডেন্ড ইল্ড মোটামুটি 0.91, ফ্রি ফ্লোট শেয়ার হয়েছে 46.62%, এবং এই প্রতিষ্ঠানটির কিন্তু গত
10 মাসে যে দরপতনের ধাক্কায় কিন্তু 36 টাকা পর্যন্ত নেমেছিল। তবে এই প্রতিষ্ঠানটিকে কিন্তু কনসিস্টেন্সি বা ধারাবাহিক শেয়ার হিসেবে বলতে পারছি না, এবং এই প্রতিষ্ঠানটির অন্যান্য যদি পি রেশিও অন্য বিষয়গুলো ধরি তাহলে কিন্তু মোটামুটি মানের ঝুঁকিতে রয়েছে প্রতিষ্ঠানটি। এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব সমতা লেদার। এখানে এই প্রতিষ্ঠানটিও একটি প্রথম দ্বিতীয় প্রান্তিকে লোকসান করলো, তৃতীয় প্রান্তিকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। সমতা লেদার কিন্তু রিটার্ন পজিটিভ গত 6 মাসে দিয়েছে, 60% উপরে পজিটিভ রিটার্ন দিয়েছে। পি রেশিও যদিও হাই 1358, সুতরাং ঝুঁকিপূর্ণ একটি শেয়ার পি রেশিও অনুযায়ী। অন্যদিকে বি ক্যাটাগরির এই শেয়ারটির 61.04% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে, উদ্যোক্তাদের কাছে 33.87% এবং ইনস্টিটিউটের কাছে 5.09% শেয়ার রয়েছে। এরপরে আমরা দেখব মেরিকো বাংলাদেশ লিমিটেড। 1 বছর আগে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের 23.25%, গত 6 মাস হল 17.19%। এই প্রতিষ্ঠানটি বহুজাতিক, এই প্রতিষ্ঠানটি বরাবরই ভালো করে থাকে এবং প্রথম প্রান্তিকে, দ্বিতীয় প্রান্তিকে, তৃতীয় প্রান্তিকে ধারাবাহিকভাবে অবশ্য তাদের আয় কমেছে, তবুও প্রতিষ্ঠানটি বড় ধরনের মুনাফায় রয়েছে, যার ফলে পজিটিভ রিটার্নও দিয়েছে বিনিয়োগকারীদের। পি রেশিও 14.4, অর্থাৎ এখনো ঝুঁকিমুক্ত শেয়ারটি। এই প্রতিষ্ঠানটির 90% শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে, 6.08% শেয়ার রয়েছে ইনস্টিটিউটের কাছে, বিদেশিদের কাছে 1.88% এবং 2.04% শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। সর্বশেষ যে শেয়ারটি দেখবো সেই KNQ। এই প্রতিষ্ঠানটির কিন্তু সর্বশেষ কার্যদিবসে দিবসে দরপতন হয়েছে এবং 253 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছে। দেখেন এই প্রতিষ্ঠানটি 1 বছর আগে থেকে কিন্তু পজিটিভ রিটার্ন দেওয়া শুরু করছে এবং এই প্রতিষ্ঠানটি সর্বশেষ প্রান্তিকে 4 টাকা 92 পয়সা শেয়ার প্রতি আয় করেছে এবং পি রেশিও অবশ্য ঝুঁকিপূর্ণ 51.42। দরপতনের গত 10 মাসের 1 বছরের যে ধাক্কা, সেই ধাক্কায় কিন্তু এই প্রতিষ্ঠানটির দর সর্বশেষ গত 3 জুন ছিল 188 টাকা 30 পয়সা, সেখান থেকে কিন্তু এরপরে ধীরে ধীরে বেড়ে 260 টাকার ঘরে উঠেছিল, এখন কিন্তু 253 টাকার ঘরে রয়েছে। এই ছিল আজকের বাজারের সার্বিক কিছু শেয়ারের সার্বিক চিত্র। আশা করছি আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।